দোকানি কাকু, ও দোকানি কাকু, আমি আর আমার মা মিলে 3 দিন ধরেই না না খেয়ে আছি। আমাকে কিছু চাল ধার দিন না কাকু, আমি খুব তাড়াতাড়ি তোমাকে টাকাটা শোধ করে দেব। মা আমি মিলে যে কতটা অসহায়তার মধ্যে আছি সেটা তোমাকে কিভাবে বোঝাবো কাকু? তুই যে কি বলিস না মা, সকাল থেকে একটাও খোরদার আসেনি। আমার সংসারেই তো কত টানাপোড়ান। আমাকে তুই ক্ষমা করে দে মা, আমি তোকে কোনো বাকিতে দিতে পারবো না। যদি আমার সম্ভব হতো তাহলে আমি তোকে বাকিতে দিয়েই দিতাম। এভাবে তুমি আমার মুখের উপরে না করে দিতে পারলে কাকু? আমাদের মামের অবস্থা তো তোমাদের থেকেও খুব খারাপ। বাবার মৃত্যুর পর থেকেই সংসারে যে কি একটা অবস্থা হয়েছে সেটা তোমাকে কিভাবে বোঝাই? অনেক দোকানে গিয়ে গিয়ে একটুখানি চাল ধার চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে একটু চাল ধার দিল না কাকু। শুধু তোমার কাছে এখন এলাম, এখন তুমিও আমাকে না করছো। মা, ও মা, কি রান্না করব, কি খাবো কিছুই তো আমি বুঝতে পারছি না। এভাবে আমাদের আর কতদিন চলতে হবে বলো তো? দোকানদারও আমাদেরকে ধারও দিতে চায় না। বাবার মৃত্যুর পর এই সংসারটা একেবারেই থেমে গিয়েছে মা, কিছুতেই কিছু হচ্ছে না। আমি তোমাকে কতবার করে বলছি যে আমি কোথাও গিয়ে একটা কাজ করি। যদি কারো বাড়িতে একটা কাজ করতাম তাহলে তো দুটো ঘরে পয়সা আসতো মা। তুই চুপ কর তো মা, তোকে আমি কোথাও কাজ করতে যেতে দেব না। আমি কি কম চেষ্টা করছি রে এই সংসারটাকে চালানোর? কিন্তু সব দোষ তো আমার পোড়া কপালের। এই পোড়া কপালে কোন দিন সুখ লেখা ছিল তুই আমাকে বল তো মা। তবে আমি আশা হারাইনি, একদিন না একদিন আমাদের ভাগ্য পুরবেই। তবে সেই দিনটা মৃত্যুর আগে না পরে হবে সেটাই তো বড় কথা। তা মা, ঘরে কি একটাও চিরা মুড়িও নেই খাবার জন্য? কিছু তো একটা আমাদের খেয়ে বেঁচে থাকতে হবে নাকি? মা, ঘরে জল ছাড়া তেমন আর কিছুই নেই খাবার। শাক পাতা সেদ্ধ আর কত খাওয়া যায় মা, তুমি বলো? সে একটু সুখের মুখ আমরা দেখেছিলাম, সেই সময়ে বাবাকে বিধাতা তার কাছে নিয়ে চলে গেলেন। আমি কোনোদিন বুঝতে পারিনি মা যে বাবা আমাদের পরিবারের জন্য কতটা কষ্ট করতেন। কিন্তু এখন বাবার অভাব আমি খুব হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোর বাবা না থাকায় আমাদের ঘরটা কতটা খালি হয়েছে যে কি বলবো। কত সুন্দর করে এই সংসারটাকে চালাতেন উনি, কিন্তু এখন আমরা কত অসহায়। তোকে আমি একটা কথা বলি মা, তুই বরং একটা কাজ কর, তোর ছোট কাকিমার বাড়িতে গিয়ে কিছু চাল অথবা কিছু টাকা ধার চা। তারা তো অনেক বড়লোক মানুষ, যদি আমাদের উপরে একটু দয়া হয় তাহলে দিয়ে দিতেও পারে। আমাদের মতো গরিবদের একটু লজ্জা কম থাকাই ভালো। মা, ছোট কাকিমার কাছে কোনো দিনই আমরা কোনো সাহায্য পাইনি। ছোট কাকু তার বইয়ের ভয়ে আমাদেরকে কখনোই সাহায্য করতে আসেনি। এই পৃথিবীতে মানুষ কতটা নিষ্ঠুর, যেখানে তার ভাতিজি অনাহারে অত্যাচারে দিন পার করছে সেখানে তারা কত সুন্দরভাবে দিন যাপন করছে। ছোট কাকিমা, ও ছোট কাকিমা, আমি আর আমার মা মিলে 3 দিন ধরে অনাহারে রয়েছি। দয়া করে আমাকে কিছু চাল ধার দিন, না হলে কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করুন। আমরা হয়তো মামে মিলে এখন না খেতে পেয়ে এবার মরেই যাব কাকিমা। দয়া করে আমাদের উপরে একটুখানি উপকার করুন। আপনারা তো বড্ড ধনী মানুষ, আমাদেরকে একটুখানি সাহায্য করলে আপনাদের তেমন কিছুই হবে না। আপনার আমি পায়ে পড়ি কাকিমা, আমাকে আপনি একটু সাহায্য করুন। আমার হাতে পায়ে মাথায় যেখানেই ধরার তুই ধর, তোকে আমি কিছুই সাহায্য করতে পারবো না। এখন আমার বাড়ি থেকে তুই বিদায় হ বাবু।
তুই আমাকে আগে একটা কথা বল তো মেয়ে, আমরা কি এখানে তোমাদের মামের সাহায্যের ভান্ডার খুলে বসেছি যে যখন মন চাইবে আমাদের কাছে সাহায্য চাইতে এলেই পাওয়া যায়? আমি তোকে কোনো রকমের সাহায্য করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। আর তুই কি অন্যায় করেছিস সেটা শুনতে চাস তো? তাহলে শোন, তোরা হচ্ছিস ভিখারি পরিবার আর আমরা হচ্ছি ধনী পরিবার। আমাদের সাথে তোদের কখনোই চায় না, বুঝেছিস? আর হ্যাঁ, আমার স্বামীও না এত কষ্ট করে টাকা উপার্জন তোদের জন্য করে না। তোর মরা বাপকে আগেই বলে রাখতে পারিসনি যে মরার আগে তোমাদের জন্য কিছু রেখে যেতে? তাহলেই তো সমস্যার সমাধান মিটে যেত। মানুষের কাছে আজকে এত হাত পাততে হতো না তোকে, বুঝেছিস? কাকিমা, আপনি এসব আমাকে কি কথা বলছেন? আপনি আমার মৃত বাবাকে নিয়েও এখন কথা বলছেন? থাক কাকিমা, আপনার সাহায্যের আমাদের আর দরকার নেই। আমরা মামের জল খেয়েই থাকবো। তবুও আপনার সাহায্যের আর কোনোদিনও আমাদের দরকার হবে না। আপনার কাছে চাল ধার অথবা টাকা সাহায্য চাওয়াটাই আমার বড় ভুল ছিল। আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি এখন তাহলে আসি। তোকে কে আসতে বলে আর কে যেতে বলে? যা যা, এখন আমার চোখের সামনে থেকে তাড়াতাড়ি দূর হয়ে যা। অসভ্য ভিখারি মেয়ে, কিছু তোদের ঘরে নেই, আবার আমাকে বড় বড় কথা বলে দেমাগ দেখাস, তাই তো? যেদিন খিদের জ্বালায় কোথাও মরে পড়ে থাকবি সেদিন তোদের মামের দেমাগ বের হয়ে যাবে, দেখিস। হাট, আমার বাড়ি থেকে যা বলছি, যা। কোথাও একটা সাহায্য আমি আর পেলাম না। এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। মাকে বাড়িতে গিয়ে কি জবাব দেব? হায় বিধাতা, তুমি আমাকে একটা রাস্তা দাও না, না হলে কিছু একটা অলৌকিক ঘটাও যাতে আমাদের মামের অভাবটা একটু হলেও দূর হয়ে যায়। মানুষের কোলাহল আমার আর ভালো লাগে না। মনে হয় যতদিন বেঁচে আছি এই জঙ্গলের গাছতলাতেই কাটিয়ে দিই। আর কত বিধাতা, আর কত? আমাদের মতো অসহায় মা মেয়েকে তুমি কষ্ট দেবে? এসব নিতে পারছি না বিধাতা, আমি আর এসব নিতে পারছি না। কে বাচ্চা, এখানে বসে বসে বিড়বিড় করছিস? আমাকে তুই কিছু খেতে দিবি মা? তোদের বাড়িতে কি কিছু আমাকে খাবার দেবার মতো আছে? আমাকে যদি কিছু খেতে দিতিস তাহলে তোকে অনেক অনেক আশীর্বাদ আমি করতাম। আমার শরীরটা আর চলে না রে মা, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না। ওই গ্রামের দিকে যাচ্ছিলাম আর কি, খাবারের খোঁজে। তুই কি আমাকে কিছু খেতে দিতে পারবি? বুড়িমা গো, তুমি কার কাছে কি বলো দুঃখের কথা? আমিও তো না খেয়ে আছি 3 দিন হলো। আমি খুব ভালো মতনই জানি বুড়িমা, ক্ষুধার যে কি কষ্ট, সেই কষ্ট আর পৃথিবীতেই নেই। মনে হচ্ছে আমি বুঝি এখানেই মারা যাব। তবে বুড়িমা, তোমাকে আমি কিছু দিতে না পারলেও জল দিতে পারি। তুমি কি জল খাবে বুড়িমা? খাবো রে মা, খাবো। তুই আমাকে জলই দে। তবে এখানে জল পাবি কোথায়? এখানে তো কোনো পুকুরও নেই যে আমাকে তুই জল এনে খাওয়াবি। বুড়িমা, আমার বাড়ি এখান থেকে বেশি একটা দূরে নয়, এই তো কিছুক্ষণ হাঁটলেই আমার বাড়ি। চলো না বুড়িমা, আমার বাড়িতে চলো, ওখানে তোমাকে আমি পেট ভরে জল খাওয়াবো। কিছু নেই বুড়িমা তোমাকে দেবার মতো আমার কাছে, যেটা আছে সেটাই তোমাকে আমি দেব। তবে তাই চল রে মা, একটু জল খেলেও মনে হয় আমার শরীরটা ভালো লাগবে।
বুড়িমা, রূপা আমাকে সব কিছুই বলেছে। তুমি অনেক ক্ষুধার্ত বুড়িমা। বুড়িমা গো, তোমাকে আর কি বলবো আমাদের দুঃখের কথা। আমাদের সংসারে এতটা টানাপোড়েন লেগেছে যে কিছু যে করব সেটাও আর বুঝতে পারছি না। 3 দিন ধরে শুধু জল খেয়েই আছি। পুকুর পাড় থেকে কিছু শাক পাতা এনে সিদ্ধ করে মামে খেতাম। এখন পুকুর পাড়ের মালিকও আমাদের শাক তুলতে দেয় না গো বুড়িমা। মারে, অভাব যখন দরজায় কড়া নাড়ে তখন সব দরজা প্রায় বন্ধ হয়ে যায় রে মা। তখন এসব দেখে মানুষরাও খুব মজা নেয়, কারণ যারা সত্যিকারে অভাবে পড়ে তারাই তো শুধুমাত্র বুঝতে পারে যে অভাবের কতটা কষ্ট। মানুষ তো আর বুঝতে পারে না যে অভাবের কি যন্ত্রণা। তবে তোদের সমস্যার কথা শুনে না মা, আমার বুকের ভেতরটা ঝড় বইছে। আমাকে তাড়াতাড়ি একটু জল দে, তবে আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম তোদের খুব তাড়াতাড়ি সুখ আসবে, খুব তাড়াতাড়ি। মা, ও মা, দেখে যাও, একবার এসে রান্নাঘরে দেখে যাও, কি একটা কাণ্ড আমাদের সাথে ঘটলো। মা, ও মা, আমাদের রান্নাঘরে এটা কি মা? আমি তো নিজের চোখে কিছুতেই বিশ্বাসই করতে পারছি না মা। চোখ যে আমার এবার ঝলছে গেল মা। ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে একবার এসে দেখে যাও। এটা তো আমি কিছুতে চিনতে পারছি না, এটা এমন কি ধাতু হতে পারে? ও মা গো, এটা আমি কি দেখছি গো মারে? এটা তো সোনার পাত্র, সোনার পাত্র, পাত্রতে সোনার মোহর ভর্তি। এটা কিভাবে সম্ভব মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা এখানে কে রেখে গেল? আমাদের দুঃখ এবার অবশেষে অবসান হবে মনে হয়। মা, আমি নিশ্চিত করে বলতে পারি এটা ওই বুড়ি মাই হবেন। তিনিই তো আমাদেরকে সেদিন বলেছিলেন আমাদের কপালে খুব তাড়াতাড়ি সুখ আসবে। তিনি আমাদেরকে এগুলো দান করেছে মা। হ্যাঁ রে মা, আমারও এবার মন বলছে এগুলো ওই বুড়ি মায়েরই আশীর্বাদ। তিনিই বোধহয় আমাদেরকে এগুলো দান করেছেন রে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা, তুমি সব সময়ই ভালো থেকো। যা যা মা, আগে তুই বাজারে গিয়ে কিছু চাল কিনে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি এখনই বাজারে যাচ্ছি। বাজারে গিয়ে চাল এনে দুজনে খাওয়া দাওয়া জমিয়ে করব, কেমন?